ঋণ থাকলে কি কুরবানি দেওয়া যাবে? এই নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন। চলুন তবে জেনে নেই সেই সম্পর্কে। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানদের জন্য ওয়াজিব। তবে অনেকেই এ নিয়ে দ্বিধায় পড়েন। ঋণ থাকলে কি কুরবানি দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা শায়েখ আহমদুল্লাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় শায়েখ আহমদুল্লাহ বলেন, ঋণ থাকা মানেই কুরবানি নিষিদ্ধ নয়, বরং বিষয়টি নির্ভর করে ওই ঋণ কী পরিমাণ এবং তা শোধ করার সময় ও সামর্থ্যের ওপর। তিনি ব্যাখ্যা করেন, যদি কারো ওপর এমন কোনো ঋণ থাকে যা খুব শিগগিরই শোধ করতে হবে এবং সেই ঋণ শোধের পর কুরবানির জন্য অর্থ অবশিষ্ট না থাকে, তাহলে তার ওপর কুরবানি ফরজ হবে না। কিন্তু যদি ঋণ দীর্ঘমেয়াদী হয় বা শোধ করার সময়সীমাও এখনো অনেক বাকি থাকে এবং সে কুরবানির সামর্থ্য রাখে, তাহলে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হবে। শায়েখ আহমদুল্লাহ আরও বলেন, অনেক সময় দেখা যায় কেউ ঋণের মধ্যে থেকেও আর্থিকভাবে সচ্ছল, বাড়ি গাড়ি আছে, ব্যবসা আছে, আয়ও ভালো। এমন ব্যক্তি যদি ঈদের সময় কুরবানি করতে না চায় শুধু ঋণের অজুহাতে, তাহলে সেটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান, তারা যেন কুরবানির ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা অনুসরণ করেন এবং দিন ও দুনিয়ার ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেন। এইরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া।